আজ প্রভাতে উঠে আজ মাতা যশোমতীর কাছে ক্ষীর স্বর নবনী খেয়ে তার 24 জন সখাকে লই গোচারণে চললেন। ভগবান শ্রীকৃষ্ণের 24 জন সখা ছিলেন, 12 জন প্রধান সখা আর 12 জন উপসখা। 12 জন প্রধান সখা, তাদের নাম হচ্ছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, ত্রককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর মধু। আর 12 জন উপসখা হচ্ছে হলায়ুধ, বর্ধব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, কলবিঙ্ক, উজ্জ্বল আর কুণ্ডলী। এই 12 কত হয়? 24। আর এক ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে হচ্ছে 25 জন। আর মাগো, এই 24 তত্ত্ব দিয়ে কিন্তু আমাদের দেহটা গঠিত। তাই এই 24 তত্ত্বের মধ্যে যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ আছে ততক্ষণই কিন্তু আমাদের খেলা। আর ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই দেহ ছেড়ে চলে যাবে সেদিন আমাদের খেলাও শেষ। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার তার 24 জন সখাকে সঙ্গে লয়ে আজ যমুনার তীরে খেলা খেলছে। তা কেমন ভাবে হোক, আজ খেলো তো সুন্দর মধুর মুরতি মধুর আজ খেলো যমুনার কুলে কি আনন্দ, ওই দেখো যমুনার কুলে কি আনন্দ, যমুনার কুলে কি আনন্দ, খেলেছে খেলা প্রাণ গোবিন্দ, বলে যমুনার কুলে কি আনন্দ, খেলেছে খেলা আজ সময় সখা সঙ্গে, খেলেছে খেলা গোবিন্দ, সমবয় সখা সনে, খেলেছে খেলা গোবিন্দ, সমবয় সখা হরি বল হরি বল গোবিন্দ, সমবয় সখা সনে, গোবিন্দ, যমুনার কুলে কি আনন্দ। তাই আজ খেলা খেলছে কার কার সঙ্গে গো? আজ প্রিয় শ্রীরাম সুদাম মেলে, শ্রীরাম সুদাম মেলে, অগতিয়া শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে গেলি, ওই দেখো সুদাম, ওই দেখো তপন তনয়া তীরে গেলি, আজ শ্যামলে ধবলি অবলে অবলে, শ্যামলে ধবলে শ্যামলে ধবলি অবলে অবলে, শ্যামলে ধবলে
সখার সঙ্গে খেলা খেলছে। তপন মানে কি গো? তপন মানে হচ্ছে সূর্য, আর তনয়া মানে কন্যা। তাহলে সূর্যের কন্যা কে? সূর্যের কন্যা হচ্ছে যমুনা। তাই তারা যমুনাদের খেলা খেলছে। আজ আগমনী গম বিদুষা, আগমনী গোট বিহার ও গো নাসির মামুদ করত হে, ও গো নাসির মামুদ করত হে, নাসির মামুদ করত হে, ও গো নাসির মামুদ করত হে, চরণে শরণ চরণে চরণে শরণ লাগিরে, চরণে শরণ লাগিরে। কি বললো? আগম নিগম বেদুষার লীলায় করত গঠ বিহার, ওগো নাসির মামুদ করত হিয়ার, চরণে শরণ লাগিয়া। এই যে নাসির মামুদ, এই নামটা শুনে কি মনে হচ্ছে? আমাদের একজন হিন্দু ধর্মের না গো, তিনি একজন হিন্দু নয়, তিনি একজন মুসলিমের ছেলে। আর তিনি একজন মুসলিমের ছেলে হয়ে আমাদের এই পদ রচনা করেছেন। তেমনি যেমন আছেন না কাজী নজরুল ইসলাম, তার গ্রাম কোথায় গো? তার গ্রাম হচ্ছে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম, তাই তো? তিনি তো একজন মুসলিমের ছেলে হয়ে হাজার হাজার কৃষ্ণ গান, কৃষ্ণ কথা রচনা করেছে। তার মধ্যে একটা হচ্ছে, তাই এদিকে কি হয়েছে গো? এদিকে আজ সমস্ত সখাগণেরা কানাইকে বলছে, কানাই প্রত্যেক দিন সেই একই বিনোদ খেলা ভালো লাগে না ভাই, আজ খেলাটা একটু পরিবর্তন কর। আজ এমন একটা খেলা খেলবো যাতে আনন্দ বেশি হয়। কানাই গুলো কি খেলবি বল? সখারা বললো আজকে খেলার নাম হবে কাঁধে করা কাঁধে চড়া। তখন কানাই বলছে কেই বা কাঁধে করবে আর কেই বা কাঁধে চড়বে? সখারা বললো আমরা ভাই কাঁধে চড়বো। কানাই বললো দাঁড়া দাঁড়া, এইভাবে সমাধান করা যাবে না। তুই ওই দূর বন থেকে 25টা গাছের পাতা তুলে নিয়ে আয়। সেই পাতাগুলির মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, আর সেই ছেঁড়া পাতাটি যে পাবে সেই হবে চোর। আর তাকে যমুনা তীর হইতে বংশীবট পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে মনে চিন্তা করছে যে ছেঁড়া পাতাটা কৌশল করে আমাকে নিতে হবে, কারণ ভক্তরা তো প্রত্যেকদিন আমাকে কাঁধে নেয়। কই ভক্তির চরণ ধুলি তো আমি কোনদিন স্পর্শ করি। তাই আজ আমি ভক্তদের কাঁধে লই, আমি ভক্তের চরণ ধুলা হে মা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার সেই পাতাগুলি হাতে ধরে দাঁড়িয়ে আছে। এবার সকলে একটা করে পাতা নেয়। কিরে তোরটা কি আছে রে? তোরটা ভালো পাতা, আর তোরটা? আরে আমারটা ভালো। আর তোরটা কি রে? ভালো। আর তোরটা ভালো? তোরটা? আরে কানাই, ছেঁড়া পাতা বলে কার কাছে গেল? আরে কানাই তোর পাতাটা দেখি তো। আরে আমার পাতাটা ভালো আছে। তোরটা দেখি। বলছি ভালো আছে। ওই দেখি না দেখি। দেখবি? এই দেখ দেখ। আরে
এই তো কানের পাতাটা ছেঁড়া তো আরে কানাই চোর কানাই চোর কানাই চোর আরে তুই চোর দাঁড়া তুই চোর বলছি দাঁড়া তোরা আমাকে চোর বলছিস কেন রে আমি ননি চুরি করেছি তোদের বদলে তুলে দিয়েছি তা বলে তোরা আমাকে চোর বলবি বেশ শর্ত তো একটাই কান্দি করে নিয়ে যেতে হবে এই তো বেশ চাপ এই বলে কানাই বসে পড়ল এবার সামনে ছিল সুদামা সে কানাইয়ের কানে গিয়ে পড়ে বসল ওই সুদামারে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল সুদামারে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল আমার লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল সুদামারে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল আমার লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো ওরে বক্রয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো ওই দেখো বক্রয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো বলি দাঁড়ালে দাঁড়ালে কানাই ওরে দাঁড়ালে দাঁড়ালে ওরে দাঁড়ালে দাঁড়ালে কানাই আরে দাদা রে কানাই বলি এত জোরে ছুটিস না ভাই দাঁড়ালে দাঁড়ালে কানাই ওরে এত জোরে ছুটিস না ভাই দাঁড়ালে 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 বলছে এই কানাই দাঁড়া 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 এখানে দেখ 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 কত সুন্দর আম পেকে আছে দেখতে পাচ্ছিস আরে কি সুন্দর আম পেকে আছে বড় ক্ষুধা পেয়েছে দুটো আম পারি হ্যাঁ বেশ এবার যেই না সুদামা আমটি পেরেছে অমনি সুদামা চিন্তায় পড়ে গেল আমটা আমি আগে খাবো না কানাইকে আগে দেব এই কথা চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল তার দুষ্টু কংসের কথা যে দুষ্টু কংস ছোটবেলায় কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ দিয়েছিল আর না জানি ফলের মধ্যে বিষ মাখাতে পারে সে বিষ ফল খেয়ে যদি কানাই মারা যায় তাহলে আমরা সকলে কানাই হারা হয়ে যাব আর এই বিষ ফল খেয়ে যদি আমার কিছু হয় তাহলে কানাই আমাকে বাঁচিয়ে নেবে কারণ তার প্রমাণ আমরা পেয়েছি সেই কালিয়া দমনের দিনে কালিয়া নাগের বিষ জল পান করে আমরা সকলে অচেতন হয়ে পড়েছিলাম কানাই ভালো ছিল বলেই আমাকে বাঁচিয়ে নিয়েছিল এবার সুদামা একবার দুবার আমটিকে খেয়ে দেখছি কিছু হলো না তাই সে কানাইকে দিচ্ছে এই কানাই, দেখ 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 কত মিষ্টি আম এদিকে সুদামার এঠো আমরা এদিকে কানাই খাচ্ছে দেখুন ভক্তের এঠো আম ভগবান খাচ্ছে তখন সুদাম বলছে দেখিস কানাই গোটাটাই খেয়ে নিস না আমার জন্য কিছু রাখিস কানাই বলছে কি রে তুই আগে খেলি তারপর আমায় দিলি আবার চাইছিস বলে কেন চাইছি জানিস তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা ওরে কানাই তোর এঠো বড় ওরে মিঠো লাগে ভাই রে কানা তো ওরাঙা ধরা ওরে কানাই না জানে কি সুধা আছে ওরে কানায় রাঙা অধর মাঝে ওরে না জানে কি সুধা
বলছে বেশ আমি দেব, কিন্তু একটা শর্ত। বলছে কি? বলছে তুই আমায় কিছু উপহার দে তবেই দে। এই বলে শুধু আমার গলায় একটি হার ছিল, সেই হারটি খুলে নিয়ে কানাই গলায় পড়ে বলল এই উপহার না তুমি খাইয়া মারে দাও। তখন পদকর্ত উদ্ধব দাস এক পাশে দাঁড়িয়ে কি বলছে? হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আম খাচ্ছ, খাওয়াটিটা যেন এদিক ওদিকে ছুড়ে দিও না। আমি জন্ম জন্মান্তর ধরে বসে আছি, বসে ওই প্রসাদের কোনা প্রসাদে পাবো বলে হে গোবিন্দ এ জন্মে নই জন্মে প্রসাদের কোনা প্রসাদ পাবো হে গোবিন্দ প্রতি জন্মে জন্মে প্রসাদের কোনা প্রসাদে পাব হে গোবিন্দ জন্মে নয় জন্মে প্রসাদের কোনা প্রসাদ পাবো হে গোবিন্দ হে গোবিন্দ জন্মে নয় প্রতি জন্মে জন্মে প্রসাদের কোনা কোনা প্রসাদে পাব
গোবিন্দ এই জন্মে নয় এই জন্মে বড় আশা করে বসে আছি হে গোবিন্দ জন্মে নয় প্রতি জন্মে বড় আশা আশা করে বসে আছি জন্মে নয় জন্মে জন্মে আমি বড় আশা করে বসে আছি আমেরা প্রচারের কোন প্রচার আমেরা পাব বলে আমরা বড় আশা করে বসে আছি হে গোবিন্দ জন্মে 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 আমরা বড় আশা করে বসে আছি হে গোবিন্দ জন্মে জন্মে আমরা বড় আশা করে বসে আছি কোন প্রচার পাব বলে এই জন্মে নয় জন্মে জন্মে কোন প্রচার পাব বলে আমরা বড় আশা করে বসে আছি এ জন্মে নয় জন্মে জন্মে আশা করে বসে আছি এই জন্মে নয় জন্মে জন্মে করে বসে আছি এ জন্মে নয় জন্মে জন্মে আশা করে বসে আছি এই জন্মে নয় জন্মে জন্মে গোবিন্দ আশা করে বসে আছি এই জন্মে নয় জন্মে হে জন্মে গোবিন্দ বড় আশা করে বসে আছি এই জন্মে নয় জন্মে জন্মে বড় আশা করে বসে আছি এই জন্মে নয় জন্মে জন্মে প্রসাদের কোন প্রসাদ পাব বলে আশা করে বসে আছি প্রসাদের কোন প্রসাদ পাব বলে করে বসে আছি কোন প্রসাদ পাব বলে আশা করে বসে আছি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলে এ জন্মে নয় জন্মে জন্মে আশা করে বসে আছি জন্মে নয় জন্মে জন্মে আশা করে বসে আছি এ জন্মে নয় জন্মে জন্মে আশা করে বসে আছি প্রসাদের কোন প্রসাদ পাব বলে ও মাইরা
বলছি ঘুম আসছে নাকি? ঘুম আসছে? আমার কাছে কিন্তু ঘুম ভাঙানোর ওষুধ আছে, আমি ঠিক ঘুম ভাঙিয়ে দেব। ভাগিয়ে দেবো কি? কই দেখি হাতগুলো তুলুন, সকলে হাত তুলুন, এদিকে বাইরে হাত তুলুন সকলে মিলে। আজকে রাতে ওই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, ওই কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো। ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, ওই কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, ওই কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো। কেউ বাড়ি চলে যাবে না তো? এদিকে কেউ বাড়ি যাবেন? যাবে না তো? বেশ, আজ তোমরা সবাই জাগবে, আমরা সবাই জাগবো। ওগো তোমরা সবাই জাগিবে, আমরা সবাই জাগিব। আজ তোমরা সবাই জাগবে, আমরা সবাই জাগবো। তোমরা সবাই জাগবে, আমরা সবাই জাগব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, ওই কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো। রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা মাতবো।
মাগো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো ওই কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো আজকে রাতে চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো আজকে রাতে ঘুমের ছুটি বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো বেশ মাঝে মাঝে হবে চিন্তা নেই হবে মাঝে মাঝে তা দেখুন কথা দিলেন কিন্তু জানবেন তো বেশ তাই এভাবে কৃষ্ণ সুদামার ছোটবেলায় বন্ধুত্ব হল এবার আমাদের সুদামার পূর্ব বৃত্তান্ত জানতে হবে চার যুগে সুদামা কে ছিলেন না ধর্মরাজ যুধিষ্ঠির চার ভাগে বিভক্ত হল কে কে না বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ এই চার ভগবান তেতার চার ভাই রূপে অবতীর্ণ হলেন তারা হলেন রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন তাহলে তেতা যুগে যে ভাই ছিল দাপরে সে বন্ধু হলো কেন না এই কথা জানতে হলে আমাদের জানতে হবে রাজা দশরথের কথা না রাজা দশরথের তিনজন স্ত্রী ছিলেন কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা এদের মধ্যে সবচেয়ে পতিব্রতা রমণী ছিলেন কৈকেয়ী কারণ কৈকেয়ী দুইবার দশরথের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন একবার সম্মাসুর দশরথকে এতবার মেরেছিল তখন তার সেবা সূচনা করে ভালো করে তুলেছিল কৈকেয়ী আর একবার দশরথের আঙ্গুলে একটি বিষ ফোড়া হয়েছিল তখন কাদিনী কবিরাজ বলল যে মুখের গরম ভাব ও লালা দিয়ে যদি এই ফোড়াকেও ফাটাতে পারে তবেই দশরথ বাঁচবে আর যে এই কাজটি করবে তার মৃত্যুও হতে পারে এই কথা শুনে বাকি রানীরা বাপের বাড়ি চলে গেল আর এই কাজটিও করেছিল কৈকেয়ী তখন দশরথ সন্তুষ্ট হয়ে বলেছিল যে তুমি আমায় প্রাণে বাঁচালে কৈকেয়ী বলো তুমি কি বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব কৈকেয়ী বলছে মহারাজ তুমি থাকলে আমার বরের কিসের প্রয়োজন বেশ তুমি যখন এত করে বলছো বর আমার পাওনা রইল আমি সময় মতো চেয়ে নেব এবার একদিন কি হয়েছে দশরথ আয়নার সামনে দাঁড়িয়েছে নিজের স্বরূপ দেখছে আর বলছে যে না 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 এ হতে পারে আমার তো বয়স হচ্ছে আমি তো আর এই রাজ্য চালাতে পারবো না তাই এই রাজ্যে রাজা কে হবে না আমার বড় ছেলে রাম তখন রাজা দশরথ সকলকে বললেন যে তোমরা গোটা রাজ্য পরিতে তোমরা ঢেরি পিটিয়ে দাও যে রাম হবে রাজ্য অভিষেক তাই বলছে শোনো 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 রাজা দশরথের বড় পুত্র হবে রাজ্য অভিষেক এই কথা শুনে নগরবাসীর মনে আনন্দ ধরে না তারা জানে যে কার হাতে এই রাজ্যের ভার তুলে দিলে তারা সুখী থাকবে তারা মঙ্গলে থাকবে আর এইদিকে রামের যিনি মা তিনি এত আনন্দ তিনি সকলকে ডেকে বলছে ওরে দাস ওরে দাসী তোরা আমার কাছে আয় তোরা আমার কথাটা মন দিয়ে শোন তোরা সকলে আমার রামের নামে মঙ্গল কামনা কর আমার রাম যেন সুখে থাকে আমার রাম যেন ভালো থাকে এদিকে রামের যিনি সৎ মা হ্যাঁ গো মায়েরা সৎ কথার অর্থ কি সৎ মানে কি বলুন সৎ মানে কি গো ভালো তাই তো খারাপ নয় কিন্তু সৎ মা মানে হচ্ছে ভালো মা তাই রামের যিনি সৎ মা কৈকেয়ী তার মনে আনন্দ
ধরছে না গো, সে আনন্দে সকলকে যা পাচ্ছে তাই দান করছে। আর তার সেই সবচেয়ে মূল্যবান হারটি কার জন্য রেখে দিল না, আজ যার জন্য রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। সে কে গো? সে হচ্ছে দাসী মন্থরা। মন্থরাকে ডেকে বলছে, এই মন্থরা, অতটা দাঁড়িয়ে কেন, আমার কাছে আয়। এই বলে কি করেছে গো? এই বলে যেই না হাতটি পরিয়ে দিয়েছে, অমনি মন্থরা কি করলো, সেই হাতটিকে খুলে নিয়ে মাটিতে আছাড় মেরে ছুঁড়ে ফেলে দিল। বলছে চাই না, চাই না আমার এই হাত। বলছে শোনো কইকে, আজ রাম রাজা হয়েছে বলে তোমার মনে আনন্দ আর ধরছে না, তাই তো? কিন্তু ওই রামের যিনি মা কৌশল্যা, সে যখন বলবে যে আমার ছেলে রাম, সে হচ্ছে এই রাজ্যের রাজা আর আমি হচ্ছে এই রাজ্যের রাজমাতা, ওই কইকে এদিকে আয় তো, আমার পায়ে একটু তেল মাখিয়ে দে তো। পারবে তো? পারবে তো তুমি তার পায়ে তেল মাখাতে? দেখলেন মা কানে কেমন বিষটা ঢেলে দিল। মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই হয়, তাই তো? আগেকার দিনে ওই একটা মন্থরার জন্য রামায়ণ রচনা হয়েছিল, আর এখনকার দিনে আমাদের কলিযুগের মাটিতে প্রত্যেক ঘরে ঘরে মন্থরার বাস। মাগো, আমি আপনার ভালো দেখতে পারি না, আপনি আমার ভালো দেখতে পারেন না। আমি যদি সৎ পথে যাই তাহলে আমাকে কিভাবে অসৎ পথে নিয়ে যাওয়া হবে সেই চেষ্টা করা হয়, তাই তো? ঠিক বললাম তো? তাই যেই না কানে বিষটা ঢেলে দিয়েছি, বিষে কিন্তু কাজ হয়ে গেছে। এবার রানী কইকে কি করলো না, ছুটতে নিজের ঘরে গিয়ে নিজের ঘরের আলো বন্ধ করে যা গয়না গাড়ি মনে ছিল সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মাটির মধ্যে শুয়ে পড়ল। এদিকে রাজা দশরথ গোটা অযোধ্যা পরিক্রমণ করতে করতে দেখছে যে সব ঘরে আলো জ্বলছে, কিন্তু কইকে ঘরটা কেন অন্ধকার। গিয়ে পড়ে দেখলো কইকে মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে। কইকে বুকে ধরে দশরথ বলল, কি হয়েছে কইকে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে তোমাকে? বলো আমাকে, বলো। তখন কইকে বলছে, শুনুন মহারাজ, আপনার মনে আছে যে আমার দুটি বড় পাওনা আছে? বলছে হ্যাঁ মনে আছে তো, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। বলছে যা চাইবে তাই দেবেন? বলছে হ্যাঁ। বলছে বেশ, তবে শুনুন, প্রথমবার হলো আমার ছেলে ভরতকে এই রাজ্যে রাজা করতে হবে, আর দ্বিতীয়বার হলো রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে দিতে হবে। এই কথা শুনে দশরথ হলো মাথা ঘুরে গেল দশরথের এই কথা শুনে। তখন রাজা দশরথ কইকেয়ীকে বলছে যে কইকেয়ী, আমি যখন এই রাজ্যে রাজা হয়ে আমি তোমাকে কথা দিয়েছি, আমি আমার কথা রাখবো। যাই গিয়ে রামকে বলি, শোনো কইকেয়ী, আজ রাম যদি আমার কথা শোনে তাহলে রামকে আমি বনবাসে পাঠাবো, আর রাম যদি আমার কথা না শোনে তাহলে কইকেয়ী আমি তোমাকে বলে রাখলাম আমি মৃত্যুবরণ করব। রাজা দশরথ রামের কাছে গিয়ে রামকে কোমল স্বরে ডাকছে, রাম রাম। রাম বাইরে বেরিয়ে এসে বলছে, বলুন পিতা, আদেশ করুন, আমাকে কি করতে হবে? বলছে রাম, আমি তোমার হতভাগ্য পিতা না, আমি তোমার হতভাগ্য পিতা। বল কেন পিতা, কি হয়েছে? বলছে রাম, তোমার সৎমা কইকেয়ী তিনি চেয়েছেন যে তোমার ভাই ভরতকে এই রাজ্যে রাজা করতে, আর তোমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে দাও। এই কথা শুনে রাম বলছে, পিতা এ তো বড় আনন্দের কথা পিতা, আমার ভাই যদি এই রাজ্যে রাজা হয় এ তো বড় আনন্দের কথা। আর জানেন পিতা, আমার না এই রাজ্যে আর থাকতে ভালো লাগে না,
আমি যদি বনে জঙ্গলে গিয়ে মুনি ঋষিদের সেবা করতে পারি তাহলে আমি নিজেকে বড় ধন্য বলে মনে করব পিতা। বলুন পিতা, আদেশ করুন আমাকে কবে যেতে হবে। কিন্তু পিতা, যাবার আগে আপনার চরণে আমাকে একটি বার প্রণাম করতে দেবেন পিতা, একটি বার আমাকে প্রণাম করতে দেবেন। এমন সময় সীতা মা ছুটে এসে বলে বলছে যে পিতা, পিতা গো, আমার স্বামী থাকবে ওই জঙ্গলে আর আমি থাকবো এই সোনার পালঙ্কে। তা কি করে হয় পিতা? আপনি আদেশ করুন, আমিও আমার স্বামীর সাথে যাব। এমন সময় লক্ষণ এসে পড়ে বলছে, মা গো, তুমি আমাকে রাজার বেশে সাজিয়ে দাও মা। তুমি তো জানো যে দাদাকে ছাড়া আমার ঘুম আসে না, দাদাকে ছাড়া আমি থাকতে পারি না। তাহলে এই 14টা বছর আমি দাদাকে ছেড়ে কি করে থাকবো? তাই আমিও আমার দাদার সাথে যাব। তাই রাম, লক্ষণ আর সীতা তারা 3 জন চললেন বনবাসে। এদিকে মা কৌশল্যা ঠাকুর ঘর থেকে এক বাটি দুধ এনে যেই না রামকে খাওয়াতে যাবে, মা গো, কইকে শেষবারের মতো সেই দুধ পান করতে দিল না, দুধের বাটি ছুঁড়ে ফেলে দিল। শেষবারের মতো সেই দুধ তাকে পান করতে দিল না। তাই তারা 3 জনে চলে গেলেন বনবাসে। সেই সব সহ্য করতে না পেরে রাজা দশরথের মৃত্যু হলো। এদিকে রাজবৈদ্যরা বলল যে মহারাজের দেহটা ঘিয়ের মধ্যে চুবিয়ে রাখা হোক, ছেলেরা আসুক, তারপর সৎ কাজ হবে। ভরত ছুটতে ছুটতে এসে পড়ে বলছে, পিতা, পিতা, পিতা গো, পিতা, আপনার এমন অবস্থা কে করলো পিতা? তখন সকলে মিলে, সকল দাস দাসীরা মিলে কইকের দিকে আঙুল বাড়াচ্ছে, ওই দেখো তোমার মা, তিনি চেয়েছিলেন যে তুমি হবে এই রাজ্যের রাজা, তাই তোমার দাদাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছে। আর সেই শোক সহ্য করতে না পেরে তোমার পিতার মৃত্যু হয়েছে। এমন সময় ভরত মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, তুমি জানো আমি নিজেকে বড় ধন্য বলে মনে করতাম মা, যে আমি তোমার মতো মা পেয়েছি। কিন্তু মা গো, আজ তুমি ইতিহাসের পাতায় কলঙ্কিনী হয়ে রইলে মা, তুমি কলঙ্কিনী হয়ে রইলে। এদিকে ভরত ছুটতে ছুটতে যাচ্ছে দাদাকে খোঁজার জন্য। বনের ভিতরে প্রবেশ করে দাদাকে ডাকছে, দাদা, দাদা, ও দাদা, দাদা গো। তখন রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, বনের মধ্যে আমার ভাই ভরত এসেছে মনে হয়। ভরত এই না রামচন্দ্রকে দেখতে পেয়েছে, অমনি দাদা জড়িয়ে ধরেছে, বলছি, দাদা তুমি ফিরে চলো, দাদা ফিরে চলো। তখন রামচন্দ্র বলছে, না ভাই, আমি আর ফিরে যাব না, কারণ আমি যদি ফিরে যাই তাহলে রাজলোকে আমায় বলবে রাম ছিল লোভী, তাই রাজ্য লোভের জন্য ফিরে এসেছে মর্যাদা পুরুষোত্তম রাম। ভরত বলল, তাহলে তুমি ফিরে যাবে না দাদা? বেশ, তুমি যখন ফিরে যাবে না, তোমার ওই পাদুকা দুটি তুমি আমার মাথার উপরে চাপিয়ে দাও। হ্যাঁ গো, কজন ভাই বলতে পারে এরকম কথা? তাই 14 বছর কেটে যাওয়ার পর রামচন্দ্র যখন আবার রাজ্যে ফিরে এলেন, তখন সকলকে মনের আনন্দে যা পাচ্ছে তাই দান করছে। অদূরে ভাই ভরত দাঁড়িয়ে আছে। ভরতকে ডেকে বলল, ভাই, দূরে দাঁড়িয়ে কেন? আমার কাছে এসো, বলো তোমার কি চাই, বলো। ভরত বলছে, দাদা, দাদা গো, তুমি সত্যি আমাকে কিছু দিতে চাও? তুমি যদি সত্যি আমাকে কিছু দিতে চাও দাদা, তবে আমাকে এই উপহার দাও। আগত দাপর যুগে
আমাকে জানো তোমার ভাই রূপে জন্ম দিও না, আমাকে যেন তোমার বন্ধু রূপে জন্ম দিও। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বুঝতে পারলেন তো? তাহলে আজ দাপর যুগে যে কৃষ্ণ, সে আগের যুগে কে ছিল? রাম। আর আজ দাপর যুগে যে সুদামা, সে আগের যুগে কে ছিল? ভরত। এই হচ্ছে সুদামার বৃত্তান্ত। এদিকে নন্দ মহারাজ শিক্ষার উদ্দেশ্যে কৃষ্ণ ও বলরামকে শান্তিপুনি মুনি আশ্রমে ভর্তি করেছে। তাদের সঙ্গ ছাড়া হয়ে গেল সুদামা, পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিল। এদিকে সুদামার মা বাবা চিন্তা করছে, চলো আমাদের ছেলেটাকেও শান্তিপুনি মুনি আশ্রমে ভর্তি করে দিল। আমাদের তো টাকা পয়সা নেই, গুরুর সেবা করবে, গুরুর কাপড় কাচবে। আগেকার দিনে গুরুর সেবা করে বেদ অধ্যয়ন করতে হতো। এবার যেই না কৃষ্ণ বলরাম সুদামাকে দেখতে পেয়েছে, তাদের মনে আনন্দ ধরে না গো। বলছে, সুদামা তো এসেছিস বন্ধু, ভালো হলো, আমরা সকলে মিলে একসাথে লেখাপড়া শিখব। এবার দেখতে দেখতে কৃষ্ণ সুদামার মনে এত প্রেম ভালোবাসা জন্মে গেল যে কেউ কাউকে এক দণ্ড ছেড়ে থাকতে পারলেন না। একদিন এসে পড়ে গুরুদেব বলছে যে তোমরা কে কি শিখতে চাও? প্রথমে বলো বলরাম, তুমি কি শিখবে? আমি বেদ শিখবো। তুমি বেদ শিখবে না ধনুর্বিদ্যা শিখবে? হ্যাঁ, ধনুর্বিদ্যা শিখবো। তাহলে বেদ বলছো যে ধনুর্বিদ্যা শিখবে, বেশ, তাহলে তোমাকে ধ্যান করতে হবে। এবার বলো সুদামা, তুমি কি শিখবে? বেদ শিখবো। ও, তুমি বেদ শিখবে? বেশ, তাহলে বেদ তো আর লিখিয়ে দেওয়া যাবে না, শুনে শুনে মুখস্থ করতে হবে, কারণ বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। এবার বলো কৃষ্ণ, তুমি কি শিখবে? আমি 64 বিদ্যা শিখতে চাই। তুমি 64 বিদ্যা শিখবে? বেশ, শান্তিপুনি মুনি আশ্রমে 64 বিদ্যা শেখানো হতো, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কি বলি? তিনি হচ্ছেন 64 গুণের অধিকারী। তাই এবার আগেকার দিনে তো কোনো সার্টিফিকেট ছিল না, এখন যেমন সার্টিফিকেট হয়েছে, আগেকার দিনে ওসব ছিল না। আগেকার দিনে এক একজনের মাথায় এক এক রকমের পাকড়ি পরিয়ে দেওয়া হতো, আর পাকড়ি দেখে বোঝা যেত যে কে কোন বিদ্যায় পারদর্শী। এদিকে দেখতে দেখতে কৃষ্ণ সুদামার মনে এত প্রেম ভালোবাসা জন্মে গেল যে কেউ কাউকে এক দণ্ড ছেড়ে থাকতে পারল না। গুরুপত্নী মনে মনে চিন্তা করছে, একদিন পরীক্ষা করে দেখতে হবে। আগেকার দিনে মুনিরা মেঘের দিকে তাকিয়ে বলতে পারত যে আজকে ঝড় হবে না শিলাবৃষ্টি হবে। তাই সে কৃষ্ণ আর সুদামাকে ডেকে বলছে, এই কৃষ্ণ, 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 এই সুদামা, কোথায় আছিস তুই? আমার কাছে আয়। এবার যেই না কৃষ্ণ সুদামা এসেছে, গুরুপত্নী বলছে, রান্নার জন্য কাঠ নেই, যা তোরা জঙ্গল থেকে কাঠ নিয়ে আস। একদিন গুরুপত্নী আজ্ঞা কইল কাষ্ঠ আনিবারে। গুরুপত্নী সুমুখী আজ্ঞা কইল কাষ্ঠ আনিবারে। একদিন গুরুপত্নী সুমুখী আজ্ঞা করিল কাষ্ঠ আনিবারে। সকলে চলিল সেই বনের ভিতরে। সকলে চলিল সে বনের ভিতরে। সকলে চলিল সে বনের ভিতরে। কৃষ্ণ সুদামা যায় বন ভিতরে। কৃষ্ণ সুদামা যায় বন ভিতরে। কৃষ্ণ সুধা বাজাই বন ভিতরে। ওই শুকনো কাষ্ঠ আনিবারে তোরে। কৃষ্ণ সুদামা যায় বন ভিতরে। ওই শুকনো
আনিবার তরে সুদামা যাই বন ভিতরে। এবার যেই না বনের মধ্যে প্রবেশ করেছে, হঠাৎ কি হলো গো? হঠাৎ কাল বৈশাখী হইল হইল অস্ত গেল দিবাকর ঘোর অন্ধকার, উঁচু নিচু কিছু নাই সব জলময়, আদিকে কোথায় আছো না হইনি না। আজ কৃষ্ণ সুদামাকে না দেখতে পেয়ে সুদামার নাম ধরে রাখছে, সুদামা কোথায় গেলে প্রাণের বন্ধু সুদামা, দেখা দে প্রাণের বন্ধু সুদামা রে। সুদামা বলছে, এই তো বন্ধু, আমি তোর কাছেই আছি। সুদামা করেছে কি, কৃষ্ণকে জড়িয়ে ধরে মাটির ওপর শুয়ে পড়েছে এবং তার উপর সুদামা শুয়ে পড়েছে। গাছের ডাল ভেঙে পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে, সব সুদামা সহ্য করছে। এবার কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি থামলো। তখন সুদামা বলছে, ওঠ কানাই, দেখ ঝড় বৃষ্টি থেমে গেছে, দেখ ওঠ এবার। সুদামা বলছে, তোর কিছু হয়নি তো বন্ধু? কানাই উঠে পড়ে দেখলো যে সুদামার পিঠ দিয়ে গড়গড় করে রক্ত ঝরছে। বলছে, কি সুদামা, তোর পিঠ দিয়ে কত রক্ত ঝরছে রে? বলছে, ও আমার কিছু হয়নি, আমার লাগেনি, তুই ঠিক আছিস তো? কৃষ্ণ বলছে, সুদামা তুই আজ আমায় প্রাণে বাঁচালি বন্ধু, বেশ আমি তোকে কথা দিলাম, তুই যখনই বিপদে পড়বি আমি সব সময় তোর সঙ্গে থাকবো। এদিকে তারা গুরু ফিরে এসে কৃষ্ণ গুরুপন্থীকে বলছে, জানো গুরুমা, আজ জঙ্গলে যা ভয়ঙ্কর ঝড় উঠেছিল, সুদামা ছিল বলেই আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি। তখন গুরুপন্থী বলছে, কৃষ্ণ সুদামা যদি কোনোদিনই বিপদে পড়ে তাহলে তোকেও কিন্তু রক্ষা করতে হবে। এদিকে গুরুপত্নী সুদামাকে এত ভালোবাসতেন, কৃষ্ণের থেকেও বেশি ভালোবাসতেন, কারণ গুরুপত্নীর একটা সন্তান ছিল সুদামার মতোই দেখতে, তার অকাল মৃত্যু হয়েছিল, তাই সে সুদামার মুখখানি দেখে সে পুত্র শোক ভুলে থাকে। এদিকে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে সুদামা যতই আমার কাছে থাকছে ততই আমাকে প্রেমের বাঁধনে বাঁধছে, আর ভক্ত আর ভগবান একসাথে থাকলে ভক্ত ভগবানের প্রেমটা গাঢ় হবে না। তাই যে কোনো উপায়ে সুদামাকে এই আশ্রম থেকে বিচ্ছেদ করতেই হবে, কারণ বিচ্ছেদের পরে মিলনের আনন্দটাই বেশি হয়। তাই একদিন কি হয়েছে, গুরুপত্নী স্নান করতে গেছে, সেই সুযোগটা নিয়ে কৃষ্ণ সুদামাকে ডাকছে, বলছে, এই সুদামা, সুদামা শোন 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 শোন। বলছে, দেখ দেখ গুরুমা কি সুন্দর নারকেলের নাড়ু করে রেখেছে, যা দুটো নিয়ে আয় তো ভাই। সুদামা বলছে, দাঁড়া কানাই, গুরুমা আসুক, তারপর আমি তোকে দেওয়া করাবো। কৃষ্ণ বলছে, না ভাই, আমি এক্ষুনি চাই, তুই আমাকে এক্ষুনি এনে দে। সুদামা বলছে, দেখ ভাই, আমি চুরি করতে পারবো না। কৃষ্ণ বলছে, সুদামা তুই আমার কথা শুনবি না? সুদামা পড়েছে বিপদে। এদিকে গুরুপত্নীকেও ভয় লাগছে আর কৃষ্ণের কথাও শুনতে হবে। তার সুদামা বলছে, দেখিস কানাই, গুরুমা এলে কিন্তু আমাকে বলে দিস। বলছে, হ্যাঁ হ্যাঁ তুই যা না। এবার সুদামা গিয়ে দেই না সেই কোটোর মধ্যে হাত ভরেছে, অমনি গুরুমা এসে উপস্থিত। বলছে, এই কানাই, এরকম ভাবে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বলছে, দাঁড়াও মা, তুমি তো সুদামাকে খুব ভালোবাসো না? বলছে, হ্যাঁ তো ভালোবাসি তো। বলছে, দেখো তোমার আদর পেয়ে পেয়ে সুদামা একটা চোর তৈরি হয়েছে। বলছে, কেন, কি চুরি করেছো? বলছে, ওই দেখো ঘরের ভেতরে। তখন গুরুপত্নী বলছে, সুদামা
ভালোবাসি আর তুই কিনা চুরি করলি। সুদামার মুখে কোনো আওয়াজ নেই, শুধুই কাক আওয়াজ করছে। সুদামা একটা তোতলা ছিল তো, তাই কানাইটা চট করে বেরোতো না, কাক আওয়াজ করতো। বলছে নিজে জোরে করে কানাই দোষ দেওয়া হচ্ছে, কানাই তোমায় ডেকে দেখালো। তখন সুদামা বলছে ওরে কানাই রে, তুই কিনা আমার চোর সাজাইলি বন্ধু। তুই কি জানিস না যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তাই গুরুপন্থী রুষ্ট হয়ে বলে সুদামা তুই এক্ষুনি আশ্রম থেকে দূর হয়ে যা, তোর মতো সন্তানের মুখ দর্শন করব। এবার সুদামা কাঁদতে কাঁদতে সেই আশ্রম থেকে বেরিয়ে গেলেন। সারাদিন কেটে যাওয়ার পরে সন্ধ্যা আগত হল। সুদামা যমুনা তীরে একটা বৃক্ষের অন্তরে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর কি বলছে জানো?